প্রতিদিনের ন্যায় আজও একই সময় ঘুম ভেঙে যায়, কিন্তু একটুও নড়তে পারছি না। পারবই বা কিভাবে? একজন সুঠাম দেহের পুরুষ আমার উপর নিজের অর্ধেক ভর দিয়ে শুয়ে আছে, তাকে কিছুতেই সরাতে পারছি না। তাই ওনার পিঠে আলতো করে ধাক্কা দিতে লাগলাম আর আস্তে আস্তে বলতে লাগলাম, সরুন, আমি উঠবো, সরুন। একটু নড়াচড়া করলেন, তার ঘুম হয়তো হালকা হলো, তাই ঘুম ঘুম চোখে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি হলো তোর আবার? আমি রাগ নিয়ে বললাম, আমি নামাজ পড়ব, শুনুন। তিনি এটা শুনতে পেলেন কি না তা আমার বোধগম্য হলো না। উল্টো আমার গালে নিজের গাল ঠেকিয়ে ঘুম ঘুম কণ্ঠে বললেন, একটু থেকে যা, আর একটু। আমার কিছু বলার সাধ্য নেই। এভাবেই আবার ঘুমিয়ে গেলেন তিনি। এখন যেহেতু তিনি আমাকে আর জড়িয়ে ধরে নেই, তাই এক ধাক্কায় তাকে পাশের বালিশে শুইয়ে দিলাম আর আমি উঠে বসলাম। আল্লাহর নাম নিয়ে উঠে গেলে পাশে তাকিয়ে দেখি তার গায়ে কম্বল নেই, তাই কম্বলটা তার উপর জড়িয়ে দিলাম। ঘুমন্ত অবস্থায় তাকে ফুলের মতো স্নিগ্ধ লাগছে, অথচ তিনি একজন খুনি, একজন নিকৃষ্ট মানুষ, যার অন্তরে মায়া আছে কিনা তা নিয়ে সন্দেহ। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো শুয়ে আছে। বেলকনির পর্দা ফাঁক করে চাঁদের এক টুকরো রোশনি তার মুখশ্রীতে এসে পড়েছে, এতে আরও উজ্জ্বল লাগছে তাকে। মনে হচ্ছে এক টুকরো চাঁদের রোশনি আরেক টুকরো চাঁদের রোশনির উপর এসে পড়েছে। ভালো করে তার মুখের দিকে তাকালাম। পুরুষদের ঠোঁট যে গোলাপি হয় তা আজ না তাকে দেখলে জানতেই পারতাম না। খেয়াল করলাম ওনার ঠোঁটের নিচে মাঝ বরাবর ছোট্ট লাল একটি তিল আছে, যা এখন চাঁদের আলোয় ঝকঝক করছে। একদম নিখুঁত তার সব সৌন্দর্য। তার শরীর থেকে সব সময়ই একটি অদ্ভুত সুগন্ধ আসে, খুবই আকর্ষণীয় সেই ঘ্রাণ। আমার শরীরেও সেই ঘ্রাণ লেগে আছে, যেহেতু তিনি আমাকে জড়িয়ে শুয়েছিলেন। নিজের ভেতর কি হয়েছে জানি না, কেন বারবার তার দিকে মন আর চোখ যাচ্ছে সেটাও জানি না। শুধু জানি আর এখানে তার সঙ্গে থাকা যাবে না। তার সঙ্গে থাকলে অল্প বয়সেই হয়তো হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক হয়ে যাবে, তার নানা সময়ের নানা রূপ দেখে। তাড়াতাড়ি উঠে যেতে হবে, এমনিতেই অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু শরীরটা বেশ ব্যথা করছে। সারাদিন যা যা ঘটেছে সেটাই হয়তো কারণ। এর মধ্যে আয়াজ আমার উপর শুয়েছিলেন, চট থাপ্পড় কি খেলাম ভাবাই যায় না। তাড়াতাড়ি গিয়ে অজু করে এলাম, তারপর দরজা খুলে গিয়ে মুয়াজ্জিনকে নিয়ে এলাম। অতঃপর ওকে জায়নামাজের এক পাশে রেখে তাহাজ্জুদের উদ্দেশ্যে দাঁড়ালাম। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম যেন সব ঠিক হয়ে যায়। আমার রব কখনোই আমাকে ফিরিয়ে দেবেন না, এটা আমার বিশ্বাস। ফজরের আজান হয়ে গেছে, কিন্তু আয়াজ এখনো গভীর ঘুমে। মানুষ এত বেশি ঘুমায় কিভাবে? তারপর তাকে ডাকতে গেলাম, ধীরে ধীরে বললাম, উঠুন, ফজরের সময় হয়ে গেছে। উনি একটু নড়লেন, চোখ আধখোলা করে তাকিয়ে বললেন, আরে তুই উঠলি কখন? আমি বিরক্ত গলায় বললাম, উঠতে হবে তো, নামাজের সময় পেরিয়ে গেলে চলবে? উনি চোখ মেলে উঠে বসে বললেন, নামাজ পড়া নিয়ে এত চিন্তা? তুই আগে পড়, আমি উঠছি। আমি রাগ সামলে বললাম, আপনাকে ডাকছি নামাজ পড়ার জন্য, উঠুন। উনি হেসে বললেন, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস কেন? আমি হালকা গলায় বললাম, এটা চিন্তা না, দায়িত্ব। উনি একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, তুই যা, আমি অজু করে আসছি। আমি আর কিছু না বলে চলে গেলাম। অজু করে এসে পাঞ্জাবি পায়জামা পরে আতর মেখে একটি চাদর গায়ে ফেলে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আমিও নামাজে দাঁড়িয়ে গেলাম। প্রতিদিনের মতো আয়াজ বাবার সঙ্গে গল্প করতে করতে মসজিদে গেল। কোরআন নিয়ে ব্যালকনিতে গেলাম না, নামাজ শেষে সোজা বাগানে গেলাম। আবছা আলোর মধ্যে কুয়াশা একটি চাদর গায়ে জড়িয়ে নিয়েছি। বাগানে হাঁটতে হাঁটতেই পড়ব, যেহেতু কোরআন আমার অন্তরে সম্পূর্ণ রয়েছে, তার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। বাগানে হাঁটছি আর আস্তে আস্তে সূরা ইয়াসিন তেলাওয়াত করছি। তখনই দেখলাম গেট দিয়ে বাবা আর আয়াজ ঢুকলেন। বাবা সোজা বাড়ির দিকে গেলেন আর উনি তেরা আমার দিকে আসতে লাগলেন। আমি একটু শান্তিতে ছিলাম,
এখন আবারও অশান্তি শুরু হয়ে যাবে। আমার সামনে এসে দাঁড়ান। আমি অন্যদিকে চলে যেতে নিলে বললেন, বাহ, ফোন দিতে ভালোই করেছিস। আমি ঘাড় বাঁকিয়ে উত্তর দেই, কি? উনি আমার আরও নিকট এসে বলেন, এই যে আমার তেলাওয়াত শোনাবে না বলে আজ কোরআন নিয়ে বসলি না, আর তেলাওয়াত করলিও না। আমি শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলি, আপনি জানেন আমি তেলাওয়াত করছি না। কই করছিস? আপনাকে শুনিয়ে করতে হবে? অবশ্যই করতে হবে, এটা তোর দায়িত্ব আমার তেলাওয়াত শোনানো, যেটা তোকে আমি কাল দিয়েছি। তখন চুপচাপ ওই চেয়ারে বসে আমার তেলাওয়াত শোনাবি, চল। আমি ক্ষিপ্ত হয়ে বলি, আমি কোনো খুনিকে তেলাওয়াত শোনাতে পারবো না। নিজের ইচ্ছে হলে নিজে পড়ুন। তখনই উনি আমার ঠোঁটে নিজের শাহাদাত আঙুল রেখে বলেন, শ্শ্, এত স্নিগ্ধ অধর দিয়ে এত খারাপ কথা বলতে নেই, নদী অধরে ক্ষত হয়ে যাবে। এ বলে আমার হাত ধরে নিয়ে আমায় বসিয়ে দেন চেয়ারে, আর নিচে আমার সামনে চেয়ারে বসে বলেন, চল শুরু করো। আমি কাপা কণ্ঠে তেলাওয়াত করছি। এটা দেখে উনি ধমকে বললেন, যদি আর একটা বার তোর গলা কাঁপে তো তোর অবস্থা এলের মতো হবে। এটা শুনে ঘাম বেয়ে পড়ছে হয়তো আমার। তারপরও নিজেকে সামলিয়ে ওনাকে ইয়াসিন পড়ে শোনাতে লাগলাম, আর উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। ইয়াসিন শেষ হলে উনি বলেন, আরেকটা। আমি আর রহমান পড়তে শুরু করি। গলা টেনে পড়ছিলাম আর তার তেলের সহিত। আর রহমান শেষ হতে উনি আমার দিকে এক নজরে তাকিয়ে থাকেন আর বলেন, আরেকটা। তাই এখন আমি সূরা হাসর পড়তে শুরু করি। এক পর্যায়ে তেলাওয়াত শেষ হতে উনি বলেন, বাহ, এত সুন্দর করে তেলাওয়াত করে আমি শোনালি, এর জন্য তো তোকে গিফট দেওয়াই উচিত। গিফটের কথা শুনতেই কলিজা শুকিয়ে আসছে আমার। না, গিফট চাই না। উনি মুচকি হেসে উঠে যান চেয়ার থেকে আর আমার সামনে এসে দাঁড়িয়ে বলেন, এটা কি করে হয়? গিফট তো তোমায় নিতে হবে। হঠাৎ করে তুমি তুমি কেন করছেন উনি? এর মধ্যেই উনি আমায় এক টানে বসা থেকে দাঁড় করান আর নিজের দুই হাত দিয়ে আমার গালে স্পর্শ করেন। আমি কিছু বলার জন্য মুখ খুলব, তখনই উনি নিজের ঠোঁট আমার কপালে খুব গভীরভাবে ছোঁয়ান। ব্যাস, এতেই আমার সারা শরীর অবশ হয়ে যায়। হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছি, আপনা আপনি দুই চোখ আমার বন্ধ হয়ে যায়। উনি কপাল থেকে নিজের ঠোঁট তুলে আমার দুই চোখের পাতায় ছোঁয়ান, নাকে ছোঁয়ান। আমার দুই গালে অজস্রবার নিজের ঠোঁট ছোঁয়াতে থাকেন। খুব জোরে একটা কামড় দেন আমার গালে। এতে আমার অবশ শরীরের চেতনা আসে। আমি ওনাকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করছি, কিন্তু উনি আরও বেশি করে আমার দুই গালে নিজের ঠোঁট স্পর্শ করাচ্ছেন, সাথে কামড়ও দিচ্ছেন। কামড় এত জোরে জোরে দিচ্ছেন মনে হচ্ছে এগুলো আমার গাল নয়, এগুলো কোনো ফল। ছাড়ছেনই না। অনেকক্ষণ পর উনি আমায় ছাড়েন। আমি হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি চেয়ারে বসি। উনি আমার সামনে হাঁটু গেড়ে বসেন। আমি ওনার দিকে তাকিয়ে কান্না করে বলি, আর নিতে পারছি না, আমি শেষ হয়ে যাচ্ছি, মরে যাব আমি। উনি নরম কণ্ঠে বলেন, এইটুকু হাঁপিয়ে গেলে চলবে? সারা জীবন যে তোমায় এমন আরো বড় বড় কষ্ট নিতে হবে। তারপর আমার চোখের পানি মুছতে নিলে আমি ওনার হাত সরিয়ে দেই আর কান্নাজড়িত কণ্ঠে বলি, আপনি মানুষ, কি করেছেন দেখুন, আমার গালে আপনি কামড়ে কামড়ে রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছেন। উনি জোর করে আমার চোখের পানি মুছতে মুছতে বলেন, বলেছিলাম তো, আমার অধর যেখানে লাগবে সেখানটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, আর এই অধর শুধু তোমার শরীরে স্পর্শ করবে, আর কারো নয়। তাই প্রস্তুত হয়ে যাও। এটা শুধু একটা ছোট্ট ট্রেলার ছিল। এ বলে উনি আমায় ছেড়ে বাড়ির ভেতর চলে যান। আমি নিজের চোখের পানি মুছে তার পিছনে যাই। আমি তাড়াতাড়ি উপরে রুমে চলে আসি। মা এখন হয়তো চা বানাচ্ছেন কিচেনে। আমি রুমে এসে গালে ঔষধ লাগিয়ে নিলাম যাতে কেউ বুঝতে না পারে। তাড়াতাড়ি নিচে চলে আসি। দেখলাম যে মা আরু বাবা চা খাচ্ছেন আর আয়াজ কফি খাচ্ছেন আর বসে বসে তাদের সাথে কথা বলছেন। আমি কিচেনে চলে আসি, তাড়াতাড়ি সার্ভেন্টদের সাথে নাস্তা তৈরিতে লেগে পড়ি। আজ আর রুমে যাই না,
নাস্তা পরিবেশন করি মাও উঠে আসেন, আরও সাহায্য করছে। সবাই বর্তমানে নাস্তার টেবিলে বসে গেছেন, সবাই খেতে বসে গেছে আমি বাদে। মা বলেন, নুরি, বস। আমি আরুর পাশে বসতে নিলে উনি আমায় চোখ গরম করে নিজের পাশের চেয়ারে বসতে বলেন, তাই আমি চুপচাপ তার পাশের চেয়ারে বসি। খাওয়ার মধ্যে হঠাৎ বাবা বলেন, নূরে আজ তো তোমার মা বাবা আসবে। হ্যাঁ বাবা। হ্যাঁ ভাইয়া, আসবো বলেছে। এখন ওর তো আবার তাড়া পড়ে যায়। তখন আমি এই সুযোগে আমি বলি কি মা, যদি আপনাদের বাধা না থাকে আমি আজ আম্মি আর আব্বুর সাথে যেতে পারি। কতদিন যাইনি, কয়েকদিন থেকে আসি। আমার কথা শুনে সবাই একটু চুপ করে যায়। মা একটু চিন্তিত মুখে বলেন, তুই আজকেই যেতে চাস? আমি মাথা নিচু করে ধীর গলায় উত্তর দেই, হ্যাঁ মা, অনেকদিন তাদের সঙ্গে সময় কাটাইনি। বাবা গম্ভীর গলায় বলেন, ঠিক আছে যাও, এতে আমাদের কোনো সমস্যা নেই মা। আয়াস যদি রাজি হয়। আমি হাসি মুখে বলি, ধন্যবাদ বাবা। মা একটু ইতস্ত করে বলে, আয়াস, তুই কি বলিস? আয়াজ এতক্ষণ নীরবে খাচ্ছিলেন, তার চেহারায় কোনো ভাবান্তর দেখা যায়নি। আমার কথার পরেও সে কোনো মন্তব্য করেনি। মার প্রশ্নে তিনি মাথা তুলে আমার দিকে তাকালেন, তার চোখে অদ্ভুত এক গম্ভীরতা। উনি কেবল মৃদু কণ্ঠে বললেন, যদিও যেতে চায় যেতে দাও। আমি তার কথায় একটু ইতস্ত বোধ করি। আয়াজের মুখের দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করি, কিন্তু ওনার চেহারায় কোনো আবেগ ধরা পড়ে না। খাবার শেষে আমি উপরে চলে আসি রুমে। রুম গোছাতে শুরু করি। হঠাৎ করেই দরজার শব্দ শুনি। আয়াজ দরজা খুলে রুমে ঢুকলেন। তার চোখে আগুন জ্বলছিল, তার চোখে সেই চেনা রাগ আর উত্তেজনা ছিল। আর আমি বুঝে গেলাম উনি ভয়ঙ্কর রেগে আছেন। আয়াজ আমার কাছে এসে একটানে কোনোই ধরে নিজের দিকে টানেন। তার গলা থেকে একদম তীব্র শব্দ বের হয়, তুই কেন যেতে চাইছিস? আমি একটু চুপ হয়ে তার দিকে তাকাই। উত্তেজনা আর ভয় একসাথে কাজ করছে, কিন্তু শান্ত থাকতে চেষ্টা করি। আমি আমি থাকতে পারবো না আপনার সাথে। আপনার এই আচার আচরণে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ভয় পাচ্ছি আয়াজ। আয়াজ হঠাৎ রেগে দাঁত চেপে বলেন, খবরদার, তুই আর একবারও কিছু বলবি তো দেখবি আমি কি করে। তুই কোথাও যাচ্ছিস না, আমি জানি কি বললাম, তুই বুঝলি? তবে আমার মধ্যে আর কোনো ভয় কাজ করছে না, বরং এক ধরনের অস্থিরতা ভর করেছে মনে। আমি ধীরে ধীরে বলি, আপনি কি আমাকে পাগল বানাতে চান? আপনি কি জানেন আপনার এই আচরণে আমি হয়তো স্ট্রোক করে নেব? আমি আর সহ্য করতে পারছি না। আয়াজ এক ঝাটকায় সামনে এসে আমাকে কঠিনভাবে ধমক দিয়ে বলেন, পাগল হবি বা ছাগল হবি, যাই হ, তুই আজ কোথাও যাবি না, এটাই ফাইনাল। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে তার দিকে তাকিয়ে বলি, কেন করছেন এমন? আয়াজ রাগের সাথে আরও একটা বিরক্তি হাসি দিয়ে বলেন, সকালের ডোজের প্রতিক্রিয়া কি শেষ হয়ে গেছে? আরেকটা দিব নাকি আমার কথা মতো চলবে, কোনটা? আমি কিছু বলতে গিয়েও থেমে যাই। খুব রাগ হচ্ছে আমার। আমি উত্তেজিত হয়ে বলি, আমার কোনো কথাই কাজ হবে না, যাব না আমি, ঠিক আছে? আয়াজ শুনে এক ঝাটকায় আমার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেন। তারপর আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলেন, এত রাগ ভালো নয়, নারীদের রাগ করতে নেই, বিশেষ করে মোত্তাকি নারীদের। আমি তীব্রভাবে বলি, ছাড়ুন আমায়। আয়াজ এক ঠান্ডা হাসি দিয়ে বলেন, ছাড়ার জন্য যদি ধরতাম তবে কি এভাবে জড়িয়ে নিতাম বলো? আমি অস্থির হয়ে বলি, কি চান কি আপনি? আয়াজ কিছুটা হেসে বলে, সকালের ডোজ তো আমি দিলাম, এবার তুমি দাও একটা আমায়। আমি অবাক হয়ে বলি, কি বলছেন কি আপনি? আয়াজ আবার একই রকম দৃঢ়তার সাথে বলেন, বলছি আমি সকালে যেটা করলাম সেটা আবার তুমি রিপিট করো। আমি ভয় নিয়ে বলি, না 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 না, আমি মরে গেলেও পারবো না। আয়াজ কিছুটা চুপ হয়ে থাকে, তারপর আবার নিজের গম্ভীর মেজাজে বলেন, দেখো আমি।
উনি আর কিছু বলতে পারলেন না, তখনই দরজায় ডাক পড়ে। দরজার শব্দে বিরক্ত হয়ে উনি বলে উঠলেন, ইস, এইবারের লোকগুলো শান্তিতে একটু রোমান্সও করতে দেয় না। আমায় ছেড়ে দিয়ে তিনি তৃষ্ণার্ত চোখে তাকালেন। আমি চুপচাপ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেই। বাইরে দাঁড়িয়ে আছে আরু। সে মিষ্টি হাসি দিয়ে বলল, মামা আর মামি চলে এসেছে, তোদের দুজনকে নিচে যেতে বলেছে মা। উনি সব শুনতে পেলেন, কিন্তু একটুও বিরক্ত না হয়ে মুচকি হাসলেন। আমি আরুর সাথে নিচে নেমে আসলাম, উনিও পেছনে আসলেন। নতুন আগমনের স্বাগত। নিচে গিয়ে দেখি আব্বু আম্মি সোফায় বসে আছেন। আমি তাদের উদ্দেশ্যে সালাম জানালাম। আসসালামু আলাইকুম আব্বু আম্মি, কেমন আছো তোমরা? আমার আব্বু মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুই কেমন আছিস মা? আমি আলতো হাসি দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে ভালো আছি। ততক্ষণে আয়াজ এসে নিজের মার্জিত কণ্ঠে সালাম দিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আব্বু আবারও স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুই কেমন আছোস? তুমি কেমন আছো? আয়াজ মাথা নিচু করে গভীর গলায় বললেন। আলহামদুলিল্লাহ। আমি আম্মিকে নিয়ে উপরের রুমে চলে আসি। আম্মি বোরখা খুলবেন, তাই মা আরুও আসে। আমরা চারজন মিলে টুকটাক কথা বলছি। আয়াজ এতক্ষণ ধরে চুপচাপ বসেছিল। নুরির বাবা আবু বকরের সাথে তার বাবার কথোপকথন শুনছিল। আয়াজের বাবা হঠাৎ ফোন পেয়ে উঠে গেলেন। আয়াজও ওঠার জন্য প্রস্তুতি নিতেই পেছন থেকে নুরির বাবা তাকে থামিয়ে দিয়ে বললেন, আওয়াজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আয়াজ তাচ্ছিলের এক চিলতে হাসি দিয়ে ফিরল। চোখে ছিল একরাশ ব্যথা আর অভিমানের ছায়া। আমার মতো ছেলের সাথে আপনার আবার কোনো কথা থাকতে পারে? এই তাচ্ছিল্যের আঘাতে যেন নুরির বাবা আরও নত হয়ে গেলেন। তিনি আস্তে করে উঠে দাঁড়ালেন, চোখে মুখে অপরাধীর ছাপ। ধীরে ধীরে বললেন, বাবা, আমি জানি আমার ভুল বুঝতে দেরি হয়ে গেছে। আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমার মেয়েটাকে দয়া করে আর কষ্ট দিও না। একটা বছর হয়ে গেল, এবার সব ঠিক হোক। আয়াজের মুখ থেকে সেই তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তার কণ্ঠ ব্যথা মাখা শীতল হলো। বাহ বাহ, নিজের মেয়ের বেলায় 16 আনা, আর আমার বেলায় 1 আনাও নয়। নিজের মেয়ে 1 বছর আমার জন্য অপেক্ষা করছে, এতে আপনার সব শেষ। আর আমি যে 7টা বছর আপনাকে মেয়ের পাওয়ার আশায় প্রতীক্ষায় কাটিয়েছে, সেটার কোনো মূল্য নেই। আপনার হাতে পায়ে শতবার পড়েছিলাম, আপনার মেয়ের হাতটা আমার হাতে তুলে দিন। এই মিনতি করতে করতে আমি শেষ হয়ে গিয়েছিলাম। আর শেষমেশ কি হলো? আমার মায়ের মুখের কথায় আপনি নিজের মেয়েকে আমার হাতে তুলে দিলেন, তাও অনুগ্রহ করে। নুরির বাবা মাথা নিচু করে বলেন, বাবা, আমি বুঝতে পারিনি, কিন্তু আমার নুরি সব কিছু জানে না। ওকে দয়া করে কষ্ট দিও না। আয়াজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখের কোণে লুকানো কষ্ট সামনে বলল, আপনার মেয়ে আমার ভীষণ প্রিয়, আমার ভীষণ পছন্দের, আমার ভীষণ শখের। চিন্তা করবেন না, আপনার মেয়ে সুখী থাকবে। তবে এই সুখ যে কতটা লড়াইয়ের ফসল, সেটা হয়তো আপনি কখনো বুঝবেন না। এই সময় আয়াজের বাবা ফিরে এলেন। নীরবতার বাজারে সবাই এক মুহূর্তে আটকে গেল। আয়াজ আর কিছু না বলে রুমের দিকে হাঁটা দিলেন। রুমের কাছাকাছি আসতেই শুনতে পেলেন সবাই মিলে হাসি গল্প করছে। সেই শব্দ যেন তার হৃদয়ে ক্ষণিকের প্রশান্তি দিল। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে আরও বলল, দরজা খোলা আছে। ভেতরে ঢুকে আয়াজ দেখল সবাই বিছানায় বসে গল্প করছে। তাকে দেখেই হাসি ঠাট্টা থেমে গেল। একে একে সবাই রুম ছাড়তে শুরু করলো। সবার পিছনে নুরিও ছিল। আয়াজ সবার সামনেই নুরির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুই কোথায় যাচ্ছিস? নুরির আম্মি হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? থাক এখানে। তারপর সবাই একে একে রুম থেকে বের হয়ে গেল। আয়াজ তখন আমার দিকে তাকিয়ে বললেন, আমি গোসল করে আসতেছি। আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তো আমি কি করব? তুই তাড়াতাড়ি আমার কাপড় বের করে রাখবি, আর যদি একটু মিস্টেক হয় তো এই ডোজটা কিন্তু জোর করে আদায় করব। তার এই কথায় বিরক্ত হয়ে কিছু না বলে আমি তার কাবার্ড খুলতে গেলাম।
কাবার্ড খুলেই চোখ বড় বড় হয়ে গেল। এত শৌখিন মানুষ আমি জীবনে দেখিনি। এক ঝলকে দেখলাম এখানে সাদা শার্টের একটা সাদা শাড়ি, কালো প্যান্টও সাজানো। আমি সেখান থেকে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট বের করলাম। জুতোর সেলফ খুলে আমার বিস্ময় আরও বাড়ল। এক সেলফে প্রায় 100 জোড়া জুতো সাজানো। কত রং আর ডিজাইনের যে জুতো! আমি কালো রঙের একটা জুতো বের করলাম। তারপর তার ওয়াচ রাখার অংশের কাবার্ড খুলতেই চোখ পড়ল নতুন ধাঁধানো নানান ব্র্যান্ডের চকচকে ওয়াচ। একটা মোভাডো ব্র্যান্ডের কালো ওয়াচ নিলাম। ফর্সা গায়ের রঙে কালোটা দারুণ মানাবে। পারফিউমের দিকে হাত বাড়াতেই চোখ আটকে গেল। শতাধিক পারফিউম আর আতর সাজানো। আমি তার প্রিয় পারফিউমটা বের করে সব ঠিকঠাক রেখে দিলাম। নিজের কাজ শেষ করে বের হতে যাচ্ছি, এমন সময় আয়াজ ওয়াশরুম থেকে বের হলেন। আমাকে দরজার কাছে দেখে বললেন, এক পাও যেন আর তুই না এগোস, নয়তো তোর পা তোর সাথে থাকবে না। আমি না ঘুরেই বললাম, কেন? আমি তো সব দিয়ে দিয়েছি। উনি কাট গলায় বললেন, আমার সাথে কথা বলবি তো আমার দিকে তাকিয়ে কথা বলবি। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু চোখ নামিয়ে রাখলাম। যদি তাকাই তাহলে তার ভিজে শরীর দেখে আর চোখ ফেরাতে পারবো না। আয়াজ একদম কাছে চলে এলেন। তিনি আমার সামনে দাঁড়িয়ে বললেন, চুপচাপ গিয়ে সোফায় বস যা, আর চোখ যেন আমার দিকে থাকে, নিচের দিকে না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, কেন তাকাবো আপনার দিকে? আমার দিকে না থাকলে কার দিকে তাকাবি? হ্যাঁ, যা তাড়াতাড়ি এটা কর। তার মুখে এমন সোজাসাপটা কথা শুনে বাধ্য হয়ে গিয়ে সোফায় বসলাম। মনে মনে বললাম, হায় আল্লাহ, এই নাটকের শেষ কোথায়? আমি সোফায় বসে দেখছিলাম আয়াজের রেডি হওয়া। শার্ট পরার পর তিনি বললেন, এই এদিকে আয় তো। আমি দাঁড়িয়ে বললাম, কেন? তিনি ঠোঁটে হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, আমার শার্টের বোতামগুলো লাগিয়ে দে। আমি চুপচাপ তার কাছে গেলাম। তার শার্টের বোতাম লাগাতে লাগাতে মনে মনে বললাম, এই মানুষটা যে কি আর করাবে আমায় দিয়ে। বোতাম লাগানো শেষ করার পর উনি বললেন, এবার টাইও বেঁধে দে। আমি একটু রাগ চেপে টাইও বেঁধে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে উনি তার চেহারা দেখতে ব্যস্ত। মনে হচ্ছে জান্নাত থেকে কোনো নূর নেমে এসেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আয়নার দিকে তাকিয়ে তিনি নিজেই বলে উঠলেন, তোর হাতের কাজ আজ ভালো হয়েছে, আর যদি মিস্টেক করতে তবে মাগফিরাতটা নিশ্চিত ছিল। আমি গভীর নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, এই শৌখিনতার শেষ কবে হবে আল্লাহ? আয়াজ আমার দিকে তাকিয়ে বললেন, পারফিউমটা দে তো। আমি কিছু না বলে পারফিউমটা হাতে তুলে দিলাম। তিনি পারফিউমটা নিয়ে আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে মৃদু হাসি দিয়ে গায়ে মাখতে লাগলেন। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যা আমি একেবারেই আশা করিনি। আয়াজ তার পারফিউম গায়ে মাখতে মাখতে হঠাৎ আমার দিকে ঘুরলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই এক টানা স্প্রে করে দিলেন আমার গায়েও। এক মুহূর্তেই পারফিউমের মিষ্টি গন্ধ চারপাশে ভরে উঠল। আমি স্ততিস্ত হয়ে গেলাম। এমন পরিস্থিতিতে কার রাগ উঠবে না বলুন? রাগ নিয়ে আমি জিজ্ঞেস করলাম, এটা কেন করলেন? আয়াজ সেদিকে কোনো উত্তর না দিয়ে আবারও আয়নার দিকে ফিরলেন আর ওয়াজ পড়তে পড়তে বললেন, যাতে আমি চলে গেলেও আমার চুরোটের গন্ধ তোর চারপাশে থাকে। এত নাটক যে কি করে করেন আপনি? এই বলে আমি বেরিয়ে আসি রুম থেকে। এইদিকে আয়াজ তার প্রাণপ্রিয় বেগমের আচরণে ঠোঁট কেঁদে হেসে বললেন, আপনার কত নাটক দেখার বাকি আমার প্রিয় বেগম। নিচে এসে দেখি আব্বু আম্মি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অথচ মাত্র 2 ঘন্টা আগেই তো তারা বাড়ি ফিরলেন। আমি অবাক হয়ে দ্রুত এগিয়ে গেলাম। আব্বু, এসব কি? মাত্র তো এসেছেন, এখন আবার কোথায় যাচ্ছেন? আব্বু বলেন, না রে মা, চিন্তা করিস না। কিন্তু কেন যাচ্ছেন? এত তাড়াহুড়ো কিসের? হসপিটালে যেতে হবে। বাইরের দেশ থেকে কয়েকজন নিউরোলজিস্ট এসেছেন। তাদের সাথে তার সাথে সাক্ষাৎ করা খুব গুরুত্বপূর্ণ। আমি মলিন মুখে বললাম, এতটা জরুরি যে একটু বসতেও সময় পেলেন না? আম্মি পাশ থেকে বললেন,
জরুরি বলেই যেতে হচ্ছে। আব্বুকে একটু বুঝতে শিখ মা। আমি চুপ হয়ে গেলাম। খুব ইচ্ছে করছে আব্বুকে জড়িয়ে ধরে বলতে যে নিয়ে যাও আব্বু আমায় এখান থেকে, কিন্তু আফসোস। তখনই আয়াজ নিচে এলেন। অতঃপর সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেলেন। ভাইয়াটা এলো না। তখনই আয়াজ বলেন, এই নুরি, কাল রাতে আমার ফোন কি করলে? ফোনটা দে। আশ্চর্য, এই লোক এভাবে সবার সামনে কেন বলছে? তাও নিজেকে যথাযথ শান্ত রেখে বললাম, দিচ্ছি। আমি গিয়ে রুম থেকে ফোন নিয়ে এসে ওনার হাতে দিলাম। উনি বেরিয়ে গেলেন সবার উদ্দেশ্যে সালাম দিয়ে। রাত 10টা বাজে। খাবার দাবার সেরে রুমে এসে বসে আছি আর সাহেবের আসার জন্য অপেক্ষা করছি। বাবাও অফিস থেকে অনেক আগেই চলে এসেছেন, কিন্তু আমার সাহেবের আসার কোনো খবর নেই। তখনই গাড়ির আওয়াজ শুনলাম, মানে উনি এসে গেছেন। আমি আগেই ওনার টাওয়াল আর টি শার্ট ট্রাউজার বের করে রেখেছি। সার্ভেন্টরা রাতে বাড়ি থাকে না, দিনে থাকেন, তাই তাড়াতাড়ি নিচে চলে গেলাম। দরজা খুলে দিতে হবে। কলিং বেল বাজার আগেই আমি সদর দরজা খুলে দেই। দেখলাম সারাদিনের ক্লান্তি ওনার চোখে ভর করেছে, চুলগুলো এলোমেলো, হয়তো অনেক প্রেশারের মধ্যে দিয়ে গেছেন আজ। আমায় দেখে উনি হাসি মুখে সালাম দিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর ভিতরে এসে আমি দরজা লাগিয়ে বললাম, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। উনি ঘাড় ঘুরিয়ে এক নজর আমার দিকে তাকিয়ে বললেন, খাবারটা উপরে নিয়ে আসো, প্লেটে করে। আমি মাথা নাড়ালাম। ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করলাম, একটু সময় নিয়েই, যাতে উনি গোসল করে কাপড় চোপড় পরে নেন। অনেকক্ষণ পর খাবার নিয়ে গেলাম। দেখলাম বেডে হেলান দিয়ে বসে ফোনে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছেন। আমি প্লেট নিয়ে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, খাবার খেয়ে নিন। উনি এক পলক তাকিয়ে আবার ফোনে মনোযোগ দিয়ে বলেন, দেখতে পাচ্ছিস না কাজ করছে? তাহলে খাওয়ার কথা কেন বলছিস? আমি ইতস্তত হয়ে বললাম, তো এখন আমি কি করব, বা আমার কি করা উচিত বলুন? উনি হালকা হাসি দিয়ে বলেন, আমায় খাইয়ে দে। কেন, আপনার হাত নেই? তাহলে রেখে দে, খাবো না আমি। এই বিপদ যার ঘাড়ে পড়বে তার ঘাড় ভেঙে আসবে। কিছু না বলে আমি ওনার সামনে বসে ভাত মাখতে লাগলাম। কিন্তু এই আরেক বিপদ, হাতের চুড়ি কাচের প্লেটে লাগছে, টং টং শব্দ হচ্ছে। এসব নিয়ে মাথা না ঘামিয়ে আমি ওনার মুখে খাবার তুলে দিলাম। প্রায় 1 ঘন্টা পর উনি ধীরে ধীরে বাচ্চাদের মতো খেলেন। আমি নিচে গিয়ে প্লেট রেখে হাত ধুয়ে এলাম। এরপর এসে অজু করে রুমের লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দিতেই এক টানে আয়াজ আমায় নিজের কাছে নিয়ে গেলেন। এতে আমি ক্ষিপ্ত হয়ে বললাম, দয়া করে শান্তিতে ঘুমাতে দেন আমায়, আমি হাঁপিয়ে গেছি এসবে। উনি আমায় বালিশে শুইয়ে দিয়ে আমার বুকে মুখ বুজে শুতে শুতে বললেন, একটু শান্তিতে ঘুমাই, ঘুমাতে দে। এই বলে আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন আর আমার বুকে মুখ গুজে শুয়ে গেলেন। আমার হাত নিজের ডান হাত দিয়ে নিজের মাথায় রাখলেন আর ফিসফিস করে বললেন, চুলগুলো একটু টেনে দে, মাথা খুব ব্যথা করছে। আমি আর কি করব, তাই চুল আস্তে আস্তে টেনে দিলাম, যাতে উনি ঘুমিয়ে যান, আমিও ঘুমিয়ে যাই। প্রতিদিনের মতো উঠে যাই, কিন্তু আজও একই সমস্যা, ওনাকে সরাতে পারছি না। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিলাম ওনাকে সুন্দর করে আলগোছে শুয়ে দিয়ে। অজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। আমার মুয়াজ্জাও এসে গেছে এতক্ষণে। নামাজ পড়ে রবের কাছে নিজের সব সমস্যার কথা বললাম। আমি অন্য কারো কাছ থেকে নয়, বরং নিজের রবের কাছ থেকে সমস্যার সমাধান নিতে জানি। আলহামদুলিল্লাহ, আমার রব কখনোই আমায় হতাশ করেননি। ফজরের আজান হলে ওনাকে ডেকে দেই। প্রতিদিনের মতো উনি উঠে গিয়ে অজু করে আসেন। তখনই আমার মাথায় একটা কথা আসে। আমি উপলব্ধি করতে পেরেছি আমার মিসওয়াক সব সময়ই ভেজা থাকে আর অন্য একটি আলাদাই থাকে। কি মনে হয় আমি তাই ওয়াশরুমে চলে যাই। তাড়াতাড়ি গিয়ে দেখি আমার মিসওয়াক ভেজা। এতে আমার ভীষণ রাগ হয়, কিন্তু সত্যি বলতে ঘেন্না একটুও লাগে না। আমি ওনার সামনে এসে মিসওয়াক ধরে বলি, এটা কি?
উনি বলেন, কেন তুই চিনতে পারছিস না? নাকি মাথার তার যেগুলো জোড়া দেওয়া ছিল সেগুলো ছিঁড়ে গেছে? ফালতু কথা বলবেন না। কোন সাহসে আপনি আমার মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন বলুন? ও, এখন তোর থেকে সাহস শিখতে হবে আমার, তাই না? তাহলে শোন, আমি আমার সাহসে করেছি, তোর সমস্যা? এই বলে টুপি পরতে পরতে বেরিয়ে যান। আমি তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলি। ওনার সাথে কখনো তর্ক করে পারবো না। আমি মিসওয়াক রেখে এসে নামাজে দাঁড়াই। সময় প্রবাহ মানেই পরিবর্তন, আর সেই পরিবর্তনের ধারায় কেটে গেছে প্রায় 25 দিন। এই 25 দিনে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ উনি চট্টগ্রামে ছিলেন। পাহাড়ি এলাকায় একটি চিকিৎসা ক্যাম্পে সিনিয়র হিসেবে কাজ করছিলেন, তাই বাড়িতে ছিলেন না। আর আমি এই সময়টায় শান্তিতেই ছিলাম। তবে একটা ব্যাপার ছিল, রাত 9টা থেকে যতক্ষণ উনি ফজরের নামাজ পড়ে নাস্তা করেন ততক্ষণ আমাকে ভিডিও কলে থাকতে হতো। কথা বলি আর না বলি, কলে থাকা চাই। এমনকি ঘুমানোর সময়ও কলে থাকতে হতো। আমি তাহাজ্জুদের নামাজ শেষ করে আজান দিলে কল কেটে আবার কল দিতাম। উনি যেন ফোনের শব্দে উঠে নামাজ আদায় করেন। তারপর তিনি কল ধরে উজু করতেন, নামাজ পড়তেন, আমার তেলাওয়াত শুনতেন, নাস্তা করার পর কল রাখতেন। আজ 25 দিন পর তিনি বাড়ি আসবেন। আমি আর মা সকাল থেকেই রান্নার কাজে ব্যস্ত। তবে উনি মাগরিবের অনেক পরে আসবেন। সন্ধ্যার পর আমি সোফার কোণে দাঁড়িয়ে আছি। উনি এসে মা বাবার সঙ্গে কথা বলে সরাসরি উপরের রুমে চলে গেলেন। আমি আর ওখানে যাইনি। কিচেনে গিয়েছি ওনার জন্য খাবার গরম করতে। ওনার প্রয়োজনীয় জিনিস সব রুমে রেখে দিয়েছি, তাই ওনার কোনো অসুবিধা হবে না। অনেকক্ষণ পর উনি ফ্রেশ হয়ে নিচে নামলেন। মা তখন খাবার দিতে গেলেন। মা হেসে বললেন, খিদে পেয়েছে বাবা, আয় খেয়ে নে। উনি টেবিলে বসে খাওয়া শুরু করলেন। মা ছেলে হাজারো গল্পে মগ্ন। আমি ড্রয়িং রুমে বসে আছি আর আরুর সাথে সামনের পরীক্ষা নিয়ে কথা বলছি, কিন্তু মন যেন অন্য কিছু আজ করছে। ওনার ব্যবহারে যেন অদ্ভুত একটা রহস্য লুকিয়ে আছে। নিচে আসার পরে আমার দিকে একবারও তাকাচ্ছেন না, যেন আমি ওনার জীবনে কোনো অস্তিত্বই রাখি না। খাওয়ার পর উনি রুমে চলে গেলেন। আমি কিছুক্ষণ পরে রুমে গেলাম। ভেতরে ঢুকে দেখলাম উনি সোফায় বসে আছেন, এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছেন। আমি কিছু না বলে বেডে রাখা ওনার ভেজা তাওয়ালে ব্যালকনিতে রাখতে গেলাম। ওনার আচরণ এত অস্বাভাবিক লাগছিল যে সাহস করে সামনে গিয়ে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বললাম, আপনার কি হয়েছে? উনি ধীরে আমার দিকে তাকালেন। ওনার চোখ লাল হয়ে আছে, চোখ মুখ গরম রাগে উজ্জ্বল। দাঁড়িয়ে ধমক দিয়ে বললেন, কে তুই? এসব জিজ্ঞেস করার তুই কে? আমি হতবাক, কাপা কণ্ঠে বললাম, আমি তো কিছু করিনি, কেন এমন করছেন? উনি আমার বাহু চেপে ধরে বললেন, আমি তোর কি? আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। কোনো মতে বললাম, স্বামী। উনি দাঁত চেপে বললেন, তো আমি তোর স্বামী। এতদিন পর বাড়ি এলাম, তুই একবার আসলি না যে জানতে চাস আমি কেমন আছি? একবার রুমে এলি না। ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য এত রাগ? আমি ওনাকে শান্ত কণ্ঠে বলি, দেখুন আমি খাবার গরম করতে চলে গেছিলাম। দেখুন আমার এটা ঠিক হয়নি জানি, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে যেহেতু পারিসনি তো না বুঝেই থাক। এ বলে ঝাড়ি মেরে আমায় ফেলে চলে যান। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। রাত 11টা, রুমে পায়চারি করছি। ওনার অপেক্ষায় গুনে গুনে 207টা কল করেছি, কিন্তু একটাও ধরেননি। গাড়ির শব্দ পেলাম, তাড়াতাড়ি নিচে গিয়ে দরজা খুললাম। দেখলাম সাহেব শান্তিতেই আছেন, কিন্তু উনি ভেতরে ঢুকে এমনভাবে এড়িয়ে চলে গেলেন মনে হয় আমি এখানে নেই। দীর্ঘশ্বাস ফেলে ওনার পিছনে যাই। রুমে গিয়ে বললাম, এত কল দিলাম, একটা ধরতে পারতেন। উনি রুক্ষ স্বরে বললেন, আমি কে তোর? আমি কে তোর? কেন তো কল দিস? ওনার কথা শুনে মাথা নিচু করলাম। উনি তো আমাকে বউ হিসেবে মানেন না, তাহলে এ চিন্তা ভাবনা আমার কেন?
কণ্ঠ নিচু করে বললাম, দুঃখিত, আর কখনো আপনার ফোনে কল করব না ইনশাল্লাহ। এই বলে ওয়াশরুমে গিয়ে উজু করে এলাম। বেডের এক পাশে শুয়ে পড়লাম। উনিও শুয়ে পড়লেন, তবে আগের মতো আমার পাশে নয়। যেই শুতে যাব তখনই দেখি ভাইয়া কল দিয়েছে, তাই ফোন নিয়ে ব্যালকনিতে যাই। ফোন ধরে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছিস? ভাইয়া মুচকি হেসে বলে, ওয়ালাইকুম সালাম, ভালো আছিস তুই? আমি হেসে উত্তর দেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফোন কানে নিয়েই চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বললাম না। ভাইয়া ফোনের ওপাশ থেকে বলল, কে রে, এত চুপ কেন? তুই ঠিক আছিস তো? আমি মৃদু গলায় বললাম, হ্যাঁ ঠিক আছি। ভাইয়া একটু সন্দেহের স্বরে বলল, তুই যে এত আস্তে কথা বলছিস, মনে হচ্ছে ঠিক নেই, তোর মন খারাপ। বল তো কি হয়েছে? আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু গলা ভারী হয়ে গেল। ভাইয়া আবার বলল, শোন, তুই আমার থেকে কিছু লুকাবি না। কি হয়েছে? কারো সঙ্গে ঝগড়া নাকি অন্য কিছু? আমায় খুলে বল। আমি একটু থেমে বললাম, ভাইয়া আসলে ছোটখাটো কিছু সমস্যা, তুমি চিন্তা করো না। ভাইয়া গম্ভীর গলায় বলল, শোন, তুই যদি খুলে বলিস তবে আমি বুঝতে পারবো, না হলে তো সাহায্য করতে পারবো না। আমি তোর বড় ভাই, তুই নির্ভয়ে বল। আমি হালকা কণ্ঠে বললাম, ভাইয়া অনেক সময় সব কিছু ঠিকঠাক থাকলেও মনে হয় যেন কোথাও একটা ফাঁকা রয়ে গেছে, বুঝতে পারছো? ভাইয়া নরম গলায় বলল, হ্যাঁ, এটা একেবারে স্বাভাবিক। কখনো কখনো মনে হয় সব ঠিক আছে, তবুও মন খারাপ থাকে। তবে শোন, তোর যা কিছু সমস্যা বা মনের চাপ, সেটা শেয়ার কর, আমি তো আছি। আমি একটু হাসি দিয়ে বললাম, ভাইয়া তুমিই আমার সবচেয়ে বড় সাপোর্ট, আলহামদুলিল্লাহ। কথা বলেই হালকা লাগছে। ভাইয়া বলল, তোর যখন মন খারাপ হবে তখন তুই আমাকে ফোন করবি, আর কিছু না হলেও অন্তত কথা বলে একটু হালকা হয়ে যাস। আমি বললাম, ঠিক বলেছ ভাইয়া, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভাইয়া সান্ত্বনা দিয়ে বলল, ইনশাল্লাহ, আল্লাহ তোদের সবার জন্য বরকত দিক। ভালো থাকিস। কল রেখে দ্রুত রুমের দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে এসে থেমে গেলাম এক মুহূর্তে। ভিতর থেকে ওনার সারা শব্দ পাচ্ছি। উনি শুয়ে আছেন, কিন্তু বেশ অস্থির, বারবার নড়াচড়া করছেন। বুঝলাম শরীর ঠিক নেই। কাল তিনি বলেছিলেন পাহাড়ের ঝর্ণায় সবাই মিলে গোসল করবেন। বহুদিনের পরিকল্পনা ছিল। আমি বলেছিলাম ঠান্ডা লেগে যেতে পারে, করবেন না। কিন্তু কে শুনে আমার কথা? আমার কোনো গুরুত্ব কি ওনার কাছে আছে? শরীরের ভেতর যেন এক চাপা উদ্বেগ নিয়ে ওনার পাশে গিয়ে বসলাম। হাজারো সংকোচ থাকার সত্ত্বেও ওনার কপালে হাত রাখলাম। গরম তাপমাত্রায় আমার হাত যেন পুড়ে গেল। জ্বর তাও বেশ ভালোই। উনি চোখ খুললেন কষ্টমাখা দৃষ্টিতে, ধীরে ধীরে বললেন, নুরি, খুব ঠান্ডা লাগছে, একটু জড়িয়ে ধর। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বললাম, জড়িয়ে ধরলে জ্বর কমবে না, জলপুট্টি দেই, মাথা ধরেছে। উনি যেন শুনতেই পেলেন না, কাপা কণ্ঠে বললেন, না, পাশে শুয়ে থাক। কোনো কথা না বলে ওনার পাশে শুয়ে পড়লাম। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, শরীরটা ওনার কাঁপছে। আমার গলায় মুখ গুজে শুয়ে রইলেন। আমি ওনার কপালে হাত রাখলাম, মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। এত কাছে থেকে ওনার দুর্বলতার টের পাচ্ছিলাম, কিন্তু আমার নিজের চোখে ঘুম নেই। উনি বারবার কেঁপে উঠছিলেন। হঠাৎই আমায় ছেড়ে বললেন, নুরি, আমার খুব বমি পাচ্ছে। আমি আতঙ্কিত হয়ে লাফিয়ে উঠলাম। ওনাকে ধীরে ধীরে বেডে হেলান দিয়ে বসালাম। ততক্ষণে উনি এতটাই দুর্বল হয়ে গেছেন যে চোখ খুলতেও কষ্ট হচ্ছিল। ডাস্টবিন আনতে যাব, তখনই উনি আমার ওপর বমি করে দিলেন। আমি হতবাক হয়ে গেলাম, কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। তারপর নিজেকে সামলে ওনার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার, একটুও ঘেন্না লাগলো না। আর কেনই বা লাগবে? উনি আমার স্বামী, আমার মাহরাম। উনি তো আমার সব। বমি করানোর পর ওনাকে জল খাইয়ে শুয়ে দিলাম। আমি ওয়াশরুমে গিয়ে একটি মগে পানি আনলাম, ফ্লোর পরিষ্কার করে নিলাম। এরপর নিজেও গোসল করে উজু করে ফিরে এলাম। ফিরে এসে দেখি উনি বেডে আধশোয়া হয়ে বসে আছেন, ক্লান্ত চোখে চেয়ে আছেন আমার দিকে।
আমার চুল থেকে টাওয়াল খুলে ব্যালকনিতে রেখে মাথায় কাপড় টেনে ওনার সামনে গেলাম। উনি মৃদু হাসলেন। কষ্ট জড়ানো সেই হাসি দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি ধীরে বললেন, তো কি ভেজা চুল আর কালো পোশাক কেমন লাগছে? যেন কোনো নূরকেও হার মানাবে। আমি ভুরু কুঁচকে তাকালাম। জ্বরের ঘোরে মানুষটা কি বলছে এসব? আমি পাশে গিয়ে বসলাম। বললাম, জ্বরের কারণে আবোল তাবোল বলছেন, এসব বাদ দিন। উনি কিছু বললেন না, শুধু গভীরভাবে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি উঠে দাঁড়ালাম। বললাম, আমি কোরআন নিয়ে আসি, আপনি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ুন, আমি তেলাওয়াত করব। উনি মৃদু কণ্ঠে বললেন, তুই ঘুমাবি না? আজ ঘুম আসবে না। কেন? জানি না, এত প্রশ্ন করবেন না। আমি কোরআন নিয়ে এসে বসলাম। উনি মাথা আমার কোলে রাখলেন। আমি ডান হাত নিজের প্রিয় কোরআন ধরলাম আর বাম হাতে নিজের প্রিয় পুরুষের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার কণ্ঠের সুর ভেসে উঠল। উনি চোখ বন্ধ করে শুনতে লাগলেন। এই মুহূর্তে ওনাকে দেখে মনে হচ্ছিল আমি যেন ওনাকে সান্ত্বনার এক অদ্ভুত জগতে নিয়ে যাচ্ছি। তেলাওয়াত শুনতে শুনতে কখন উনি ঘুমিয়ে পড়লেন বুঝতেই পারলাম না। আমি থামলাম না। সারা রাত কোরআন তেলাওয়াত করতে করতে সময় পার করলাম। ভোর 4টা বাজে। ফজরের আজান হবে 5টা 10-এ। সময় পেরিয়ে যাচ্ছে। আজ তাহাজ্জুদ হয়তো পড়তে পারবো না। এমনিতেই 2 ঘন্টার অতি সময় নিয়ে ধীরে ধীরে আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আজ হয়তো পারবো না। তবে যাই হোক, এখন উঠতে হবে। সাবধানে ওনার মাথা বালিশে রাখলাম। উঠে দাঁড়াতে গিয়ে টের পেলাম পা অবশ হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে পা স্বাভাবিক করে তাড়াতাড়ি অজু করে তাহাজ্জুদে দাঁড়ালাম। 2 রাকাত, তারপর আরও 2 রাকাত। আর সময় নেই, তাই মোনাজাতের জন্য হাত তুলি। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলাম, ওনাকে সুস্থ করে দিন, আমাকেও যেন একটা সুন্দর সংসার করার তৌফিক দিন। ফজরের আজান হলো। ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি ঠোঁট উল্টে শুয়ে আছেন, একদম ছোট বাচ্চাদের মতো। একটু ঝুঁকে ওনার কপালে হাত রাখলাম। তাপমাত্রা কমেছে আল্লাহর হুকুমে। আলতো করে সারা মুখে মাথায় হাত বুলাতে বুলাতে ডাক দিলাম, নামাজ পড়বেন? উনি ঘুম চোখে বললেন, হুম। আমি বললাম, উঠুন, সময় হয়ে গেছে। উনি ধীরে ধীরে উঠে বসলেন। আমি ওনাকে ধরে দাঁড় করালাম। ওয়াশরুমে নিয়ে গিয়ে অজু করালাম। উনি বেরিয়ে এলে বললাম, আজ নামাজটা আমার সাথেই পড়ুন, মসজিদে যেতে পারবেন না। উনি পাঞ্জাবি আর টুপি পরলেন। আমি 2টি জায়নামাজ বিছালাম। উনি সামনে, আমি পিছনে। নামাজ শেষে ওনার পাশে গিয়ে বসলাম। জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? উনি প্রশান্তির দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার মতন একজন মোত্তাকি নারী পাশে থাকলে কেউ খারাপ থাকতে পারে? আমার মুখে হাসি এলো। বললাম, আমাকে মুত্তাকি বলবেন না, আমি গুনাহগারের মধ্যে নিকৃষ্ট গুনাহগারী।